আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাটিসাপটা পিঠা রেসিপি দেখার জন্য। প্যাকেটের কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করে নরম তুলতুলে এই পিঠার রেসিপিটাই করে দেখাবো আজকে। ভেতরের পুরটা বানিয়ে দেখাবো পাউডার মিল্ক ব্যবহার করে এবং অনেক কম সময়ে। কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। এইখানে প্রথমেই নিয়েছি আধা কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ। এর মধ্যে ক্রাশ যে চালের পাউডার আছে, ক্রাশ করা যে চালের গুঁড়া সেটা আমি দিয়ে দিচ্ছি। ফাইন যে পাউডার আছে সেটা না, আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এবং এটাও প্যাকেটের কেনা চালের গুঁড়া। খুব ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে একটা পাশে রেখে দিলাম। অন্যদিকে একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ, 2 কাপ এবং আরও আধা কাপ মানে 2.5 কাপ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। চুলাটা এখনও অন করি নাই, আর একটু পরে অন করব। তার আগে এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা চালের পাউডারটা। এরপর দিয়ে দিব একটু লবণ। লবণটা মিষ্টি জিনিসে ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে চুলাটাকে অন করে দিতে হবে এবং অনবরত নেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না রাইস পাউডারটা সেদ্ধ হয়ে যায়। রাইস পাউডারও সেদ্ধ হবে আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যখন রাইস পাউডারটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে খেজুরের গুড় জাল করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আধা কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েই চুলা থেকে নামিয়ে নিলাম। যদি খেজুরের গুড় না থাকে তাহলে কিন্তু চিনি ব্যবহার করেও খিসাটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে নিজের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে একটা পাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরই মাঝে আমরা পাটিসাপটা পিঠার যে রুটিটা আছে সেটা বানিয়ে নিব। ফাইন চালের পাউডার নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, 1.25 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে কুসুম গরম পানি 2 কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, আমি ফাইন যে রাইস পাউডারটা আছে ফাইন পাউডার সেটা ব্যবহার করছি, ক্রাশ না। ক্রাশ পাউডারটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে পিঠাটা বানাবেন, তাহলে পিঠাটা ভালো হবে। না হলে কিন্তু দানা দানা থাকবে, আবার অনেক সময় পিঠাটা বানানোর সময় ফেটেও যেতে পারে। কথা বলতে বলতেই এর মধ্যে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম এবং আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব আর প্রয়োজনে এর মধ্যে পানি অ্যাড করে নিতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটার কিন্তু অনেক বেশি ঘন হয় না, একটু পাতলাই হয়। আর ঘনত্বটা কেমন হবে আশা করি দেখেই বুঝতে পারছেন। সব কিছু রেডি আছে, এখন পিঠাটা বানিয়ে নিব। একটু সয়াবিন তেল নিলাম, একটা ব্রাশ নিলাম, ফ্রাই প্যানটা একটু তেল ব্রাশ করে নিতে হবে। এদিক দিয়ে আমাদের খিরসাও ঠান্ডা হয়ে গেছে। এখন পিঠা বানিয়ে নিব। একটা ফ্রাই প্যান চুলায় গরম করে নিয়েছি, হালকা করে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ব্যাটার দিয়ে দিব। পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকেও লোতে থাকবে। অনেক বেশি হাই আঁচেও করা যাবে না, আবার খুব বেশি লো আঁচেও পিঠাটা বানানো যাবে না। কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রুটিটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন এর মাঝে পরিমাণ মতো খিরসা দিয়ে দিতে হবে। খিরসাটা দিয়ে সুন্দরভাবে পাটিসাপটাটা ভাজ দিলেই হয়ে যাবে ভীষণ মজাদার নরম তুলতুলে খিরসা পাটিসাপটা পিঠা। ব্যাটারটা যদি ঠিক হয় তাহলে কিন্তু রুটি ফেটেও যাবে না বা নষ্টও হবে না, প্যানের মধ্যেও লেগে যাবে না, সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। এইভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আর আজকে যে পরিমাণ আমি ব্যাটার বা খিরসা বানিয়েছি তাতে কিন্তু 20 থেকে 22টা পিঠা হবে। ব্যাস হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন এবং নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। কথা হবে পরের পর্বে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।